আজকে আমি শেয়ার করব এই যে লোশনটা দেখতে পাচ্ছ, এই লোশনটা আমার স্ক্যাল্পে লাগাবো। আর এই ভিডিওটা শেয়ার করব অনেক দিন পর বলতে আমার চুলের থেকে ড্যান্ড্রফ পুরো শেষ হবে তারপর। কারণ প্রচণ্ড পরিমাণে আমার চুলে ড্যান্ড্রফ হচ্ছে, আর যেই কারণে আমার চুল অনেক পড়ছে, দেখতে পাচ্ছ অনেকই চুল ফাঁকা হয়ে গেছে। তো এটা আমি ইনস্টাগ্রামে একজনের একটা ভিডিও দেখলাম, ইনস্টাগ্রাম কি ইউটিউব আমার ঠিক মনে নেই, যে কিনা এই লোশনটার কথা বললো যে এটা ড্যান্ড্রফের জন্য খুব ভালো এবং 2 সপ্তাহে নাকি এর রেজাল্ট দেখা যাবে। তো চলো দেখি সত্যি এটা কাজ কত দূর করে। লেখাই আছে, কোনো রকম শ্যাম্পুর কথা বলা নেই, আমি আগেই বলে দিচ্ছি। এখানে লেখা আছে যখন তুমি ইউজ করবে তখন তোমার হেয়ার এবং স্ক্যাল্প দুটোই তোমার ড্রাই হওয়া ভেজা হওয়ার দরকার আছে, মানে ওয়েট হেয়ার হওয়ার দরকার আছে। আর বলা আছে 3 মিনিট রেখে গরম জলে তোমার ওটাকে ধুয়ে ফেললেই হয়ে যাবে, গরম জল দিয়ে ধুয়ে ফেললে হয়ে যাবে। এখানে ঠিক যেগুলো লেখা আছে আমি সেইগুলোই তোমাদের পড়ে বললাম। তো সেম কাজ করে দেখি কতটা উপকার। এখানে কিন্তু কোথাও শ্যাম্পুর কথা লেখা নেই, আমি এটা একটা ফটো তুলেও এর সাথে অ্যাটাচ করে দেবো, যে কোথাও শ্যাম্পুর কথা লেখা নেই কীভাবে শ্যাম্পু করতে হবে কি না। তাই আমি শ্যাম্পু করবো না ভাবছি, কারণ একবার আমার শ্যাম্পু করা হয়ে গেছে। তো চলো দেখা যাক রেজাল্ট কী বেরোয়। কার কার আমার মতো হেয়ার পড়ছে আমি জানি না, আমার তো অ্যাকচুয়ালি ড্যান্ড্রফের জন্য এটা হচ্ছে। আর একটা জিনিস, এটা যেমন পিঙ্ক কালারের টিউবটা দেখতে পাচ্ছ, সেম এটার ভিতরে লিকুইডটাও পিঙ্ক দেখতে পাচ্ছ। তো প্রথমে আমি লাগানোর আগে একটা বড় চিরুনি নিয়ে মোটা ডাটের, মানে ফাঁকা মোটা ডাটের চিরুনি নিয়ে নিলাম হাতে। মানে হাত দিয়ে এখন যেন চুলটাকেও ধরতে ভয় লাগে, যে এই মনে হয় উঠে গেল বাকি চুলগুলো। খুবই প্রথমে ফাঁকা করে নিই। কার কার এরকম ড্যান্ড্রফ হয়, তারা ড্যান্ড্রফের জন্য কি কি করে সুবিধা পেয়েছো আমাকে জানিও, আমি সেই সবই করব। জেল ফর্মে আছে। অ্যাকচুয়ালি এটা একটা শ্যাম্পুর মতো, হ্যাঁ ফেনা হচ্ছে, তো আমার তো মনে হচ্ছে এটা একটা শ্যাম্পুর মতো। এর জন্যই হয়তো শ্যাম্পুর কথা আর বলিনি। কতটা ফাঁকা হয়ে গেছে মাথা দেখো। আগে ড্যান্ড্রফ যাক, তারপর তো যাতে হেয়ার হয় সেই কারণে কি কি তেল লাগাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাট আগে যেটা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা সলভ করে নিই। তো পুরো চুলে লাগানোর পর আমি তোমাদের সাথে আবার দেখা করছি। এখন অনেকটাই লাগানো, পুরো মাথায় লাগানো হয়ে গেছে, এখন শুধু ম্যাসাজ করার পালা। তো ম্যাসাজ করতে করতে তোমাদের আরেকটা কথা আমি শেয়ার করি, যেটা আমি যে মেডিকেল দোকান থেকে নিয়েছি, যেই দোকান থেকে আমি আর কি এই টিউবটা নিলাম, সেই দোকানে জিজ্ঞেস করাতে বলেছিল যে এটা স্নান করার 1 ঘন্টা আগে লাগাতে, আর তারপর শ্যাম্পু করে নিতে। কিন্তু আমি যার ভিডিওটা দেখছিলাম তার ভিডিওতে সে এই কথাটাই, যেটা টিউবে লেখা আছে সেটাই বলেছিল, যে শ্যাম্পু করার পর সে ইউজ করে কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। কারণ সে বলেছিল শ্যাম্পু করার পর, যেহেতু শ্যাম্পু করার পর আমাদের ওয়েট হেয়ার থাকে, সেই ওয়েট হেয়ারের মধ্যেই সে ইউজ করে, মানে সেই স্ক্যাল্পে ইউজ করার পর 4 থেকে 5 মিনিট মতো রাখে, একটু ম্যাসাজ করে জল দিয়ে, সে ওয়ার্ম ওয়াটারের কথা বলেছিল কিনা আমার ঠিক সেটা মনে নেই, কিন্তু জল দিয়ে সে স্ক্যাল্প ধুয়ে ফেলে, এইটুখানি বলেছিল। ওষুধের দোকান থেকে এই কথাটা আমাকে বলা হলো যে না তুমি এইভাবে যখন আমাকে বলা হলো যে না স্নান করার 1 ঘন্টা আগে ইউজ করবে, তখন আমি ভাবলাম যে একবার পড়ে নিই যে ডিরেকশনটা কি দেওয়া আছে, এটা কিভাবে ইউজ করতে হবে অ্যাকচুয়ালি। তো তাতে দেখলাম মেয়েটা যা বলেছিল
সেটাই ঠিক। আর দেওয়ার পর 1 মিনিট মাসাজ করতে বলেছে, এর জন্য একটু 1 মিনিট মতো ধীরে ধীরে মাসাজ করে নিচ্ছি, যাতে পুরো মাথায় পুরো স্ক্যাল্পে ভালোভাবে লেগে যায়। আমার রীতিমতো এই জায়গায় তো কেটে পর্যন্ত গেছে ড্যান্ড্রফের জন্য, এত চুলকাচ্ছে, এত ইচিং হচ্ছে, সেই কারণে কেটে পর্যন্ত গেছে, জ্বলছে। কিন্তু এই লিকুইডটা দেওয়ার পর কিন্তু জ্বলছে না, কিন্তু লিকুইড দেওয়ার আগে আজকে সারা দিন আমার জ্বলছিল, সারাটা দিন। এখন জানি না, দেখা যাক। তো 1 মিনিট মতো ভালোভাবেই ম্যাসাজ করা হয়ে গেল, আর এখন 3 মিনিট মতো রেখে দেবো। 3 মিনিট মতো রাখার পর শ্যাম্পু করে নেব। আর আমার চুল কীরম পড়ছে এটা দেখে রাখো, এটা অনেক কম, কিন্তু এর থেকেও অনেক বেশি পড়ছে। এখন শ্যাম্পু করার পর মানে আমি এই রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক 2 সপ্তাহ পরে, কারণ এটা 2 সপ্তাহ ইউজ করলে, ওই মেয়েটাও বলেছিল যে 2 সপ্তাহ ইউজ করার পর তোমরা রেজাল্ট বুঝতে পারবে। আর আমিও তাই অপেক্ষা করব, 2 সপ্তাহ পরেই আমি তোমাদের এই ভিডিওটা শেয়ার করব। এটা হলো সেকেন্ড দিনের ভিডিও। সেকেন্ড দিনও আমি লাগানোর পর বুঝতে পারলাম যে অনেকটাই আমার খুশকি কমাটাই বড় ব্যাপার ছিল। খুশকিটা সত্যিই অনেকটা কমেছে দ্বিতীয় দিন ইউজ করার পর বুঝলাম। আর এটা হচ্ছে থার্ড দিনের দিন। তৃতীয় দিনের দিন যখন আমি ইউজ করছিলাম তখন আমার পিসি বলছিল যে অনেকটাই খুশকি কমে গেছে। এটা দেওয়া থাকে তো এই খুশকি দেখা যায় না, এখন তো ভিজা মাথা, এখন তো আরও দেখা যায় না। সকালে শুকনো মাথা যে তেল লাগাইছি, শুনতেই পারলে যে খুশকি কিরম কমে গেছে।